এই কথা বলতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জনাব তারেক রহমান, ভোট চাইতেছেন, চান না তো মানুষকে মিথ্যা ধোঁকা দেওয়ার, মিথ্যা কথা বলে ভোট চাওয়ার তো কোনো মানে হয় না। আপনি বলছেন নবীজির আদর্শ অনুযায়ী আপনি দেশ পরিচালনা করবেন। নবীজির আদর্শে কিন্তু আছে বাধ্যতামূলক জাকাত আদায় করা, চুরি করলে হাত কেটে দেওয়া, মহিলাদেরকে বোরকা পরানো, ঠিক আছে, তারপর সুদমুক্ত অর্থনীতি করা। এগুলোকে আপনি পারবেন? বিশেষ করে একটা আইন কি আপনি পারবেন, যেটা চুরি করলে হাত কেটে দেওয়া? এই আইন যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন, আমার মনে হয় আমাদের বাংলাদেশের হাতে গোনা কয়েকজন এমপি ছাড়া একটারও হাত থাকবে না। কারণ সবচাইতে বড় বড় চোর হচ্ছে এরা, হাজার হাজার কোটি টাকা চুরি করে এরা। যেমনটা আমরা এখন দেখতে পাইতেছি, প্রায় মনে হয় অনেকগুলো আসনে ব্যাংক চোর, ঋণ খেলাফি দাঁড়াইছে। তো এতগুলা ঋণ খেলাফিকে আপনারা মনোনয়ন দিয়ে, শুধু বিএনপি না, আরও যে সকল দলের মধ্যে ঋণ খেলাফি আছে প্রত্যেককেই বলতেছি, তো আপনি কি পারবেন নবীজির আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতেন? কখনোই পারবেন না। বিশেষ করে আপনার দলের মহাসচিব তো শরিয়া আইনের কট্টর বিরোধী, বিশ্বাসই করে না। তো শরিয়া আইন প্রতিষ্ঠা করা নবীজির আদর্শ, তো যেটা পারবেন না এইটা তো মানুষকে বলে লাভ নাই, মানুষের সামনে মূলা ঝুলাই লাভ নাই। যেটা পারবেন সেটা বলেন, আমরা আপনাকে অ্যাপ্রিসিয়েট করি।